তো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালোই আছি। তাই যে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা শ্যুট করছি, তাই ভিডিও কোয়ালিটি কেমন হবে জানি না। তো এখন দেখতে পাচ্ছি আমি বাড়িতে আছি। তো চলো আজকে একটু কী করবো, যে কাজে যাইনি, মানে কাজের ছুটি আর কি। তো বাবু মার্কেটে গেছে তাই। তো এখন দেখি একটু বাইরের দিকে, বাগানের দিকে যাই। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো এই অনেকে আমার ভিডিও দেখছে কিন্তু অনেক সাবস্ক্রাইব করছো না, তাতেই সাবস্ক্রাইব করে দাও, 400টা কমপ্লিট করে দাও। তো তারপরে আরও তো ভালো ভালো ভিডিও আসবে। যেহেতু আমি এখন মেকানিকে মানে বাইক মেকানিকের কাজ করি, তাই ঠিকমতো আগের মতো ভিডিও দিতে পারি না, তার জন্য সরি। তো তোমরা যত সাপোর্ট দেখাবে তত আমি মানে ভিডিও করতে মোটিভেট হবো। যদি তোমরা না সাবস্ক্রাইব করো তাহলে আর ভিডিও কীভাবে বানাবো। তো চলো এখন হচ্ছে বাইরে যাই, গিয়ে দেখাই মানে বাইরের পরিস্থিতি কীরকম। তো গাইজ এখন দেখতে পাচ্ছি একটু পুকুরের কাছে মাছ ধরবো। তার জন্য দেখতে পাচ্ছি একটু আটা মাখিয়ে নিচ্ছি। এই যে আটা, ওখানে যে দেখতে হচ্ছে ঘি। তোমরা তো জানোই আমাদের পুকুরে মাছ আছে, বাংল মাছ। একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এখন একটু ধরবো, দেখা যাক পরে নাকি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। তো গাইজ এখন দেখতে পাচ্ছি পুকুর ধারে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি এখানে 4 কাঁথায় কেটে নেবো। তো তারপরে এটা পুকুরে মানে ছিপটা ফেলবো, দেখা যাক কী হয়, মাছ পড়ে নাকি। মাছও দেখতে পাচ্ছ চারদিকে খুঁট খাচ্ছে। তো পুকুরটা পুরোটাই পানা হয়ে গেছে, যেহেতু এখন কাজে যায় সেরকম আর যত্ন নেওয়া হয়নি। আর গাছ দেখতে পাচ্ছ আমাদের কাছে তালও পড়েছে পুকুরে। ওই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ ভেসে আছে, ঠিকমতো ক্যামেরায় দেখতে পাচ্ছ নাকি আমি জানি নি। এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুরে তাল পড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ বনে ভর্তি হয়ে গেছে পুরো পুকুরটা। আর গাইজ ওই যে ওই সাইডটা হচ্ছে যে যেখানটাতে আছে না, ওই জায়গাটা আবার আজকে মানে ঠিক করবো জাল দিয়ে, নাহলে মাছ বেরিয়ে পালিয়ে যাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কী বলবো, সেরকমভাবে ব্লগও করতে পারছি না। আর তো চলো মাঝে কাঁটে মানে চারটা লাগিয়ে ফেলে দেখা যাক কী হয়, কী মাছ পড়ে। তো গাইজ এখন দেখতে পাচ্ছি ছিপ আমি ফেলেছি পুকুরে। তো এখানটাতে ফেলেছি এই দিক করে। তো দেখা যাক মাছ পড়ে নাকি। তো কী হবে কিছু বলতে পারছি না, যেহেতু বর্ষাকাল পুকুরে জল বেড়ে গেছে। দেখতে পাচ্ছি ওইদিকে মাছ পুরোর ঘাই দিচ্ছে আর কি, যেহেতু বর্ষাকাল পুকুরে মানে জল বেড়ে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছি এগুলো সব হয়ে আছে। তো দেখা যাক মাছ পড়ে নাকি। তো না পড়লে আর কি ভাগ্য খারাপ, আর কি বলবো। আর দেখতে পাচ্ছি আকাশের অবস্থা আবার খারাপ হয়ে এসছে, আবার না বৃষ্টি চলে আসে। আর একটা এইদিকে তো আমাদের এদিকে কারেন্ট যাচ্ছে আসছে, তাই কম্পিউটারেও কিছু করতে পারছি না, যেহেতু আমার ইউপিএস লাগানো নেই তাই। তো গাইজ যেহেতু আমি বাগানে এসেছি, তাই তোমাদের একবার বাগানটাও দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ চারদিকে জল, চতুর্দিকে দেখতে পাচ্ছ জলে ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারদিকে জল, এদিকে খাল আর পুকুর আমাদের সমান হয়েছে প্রায়। দেখতে পাচ্ছ এইদিকে খাল, আর এখানে এই যে আমার যা মনে হচ্ছে না মাছ এখান থেকে বেরিয়ে পালিয়ে এসছে। দেখতে পাচ্ছ যে অবস্থা এখানে। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে পুকুর দিয়ে আমাদের পানা বেরোচ্ছে, জল বেরোচ্ছে এখান দিয়ে। তো গাইস কী করবো, এই জায়গাটা একটু ঠিক করব। তারপরে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানটাতে গোড়গেল যাই আসে না, তার জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছ জায়গাটা পুরো সমান হয়ে আছে। এই জায়গাটা পুরো সমান হয়ে আছে। তো তো এই আর কি বলবো, ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করবো না আর কি। আর এই যে দেখতে পাচ্ছ খালেও তাল পড়ে আছে, খালের তাল গুড়ায় না, এদের খালে নোংরা জল। আর গাছে তো সেরকম তালও নেই যা মনে হচ্ছে আমার। তো ভাই আর কি বলবো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো। আর কেমন হিসাবে ভিডিওটা বানাবো সেটা তোমরা কমেন্টে জানাও। তো আজকে এখান পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা।